কেটে ফেলা হয়েছে সড়কের মাটি, চলাচল বন্ধে দেয়া হয়েছে বাঁশের বেড়া। শুধু তাই নয়, ভেঙে দেয়া হয়েছে সরকারি খালের ওপর বাঁশের সাঁকো। ফলে প্রায় অবরুদ্ধ গোপালগঞ্জ কাশিয়ানীর সীতারামপুরের ৩২ পরিবার। অভিযোগ, মালিকানার দাবিতে সাধারণের চলাচলে বাধা সৃষ্টি করছে স্থানীয় প্রভাবশালীরা। এই পথ ধরেই উপজেলা ও জেলা সদরে যাতায়াত করত গোপালগঞ্জ কাশিয়ানীর সীতারামপুর গ্রামের মানুষ। তবে প্রায় অবরুদ্ধ হয়ে আছে গেল ১৫ এপ্রিল থেকে। মাটি কেটে এবং বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে সড়কটি। আংশিক ভেঙে দেওয়া হয়েছে সড়কের মাঝে সরকারি খালের উপর তৈরি বাঁশের সাঁকো। ফলে চরম ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থী সহ স্থানীয়রা। আমাকে হাঁটতে দেবে না, আমরা এই বাড়ি না, এই দুই বাড়ি ৫০০ লোক, আমাকে হাঁটা চলা সব বন্ধরই দেবে। ভোট দিছি বলি, বুঝছেন, হাঁটা চলা সব বন্ধরই দেবে। আমাকে হাট বাজার স্কুল কলেজ সব বন্ধ। রাস্তাঘাটে ঘর উঠেছে, উঠানোর পরে যে আটকাই দিছে, একবারে টোটাল আটকাই দিছে। দুদিন ঘর উঠেছে, ব্রিজ কাটছে, ব্রিজ কাটে নিচে ফেলাই দিছে। ফেলানোর পরে ওই অবস্থায় রয়েছে, আপনারা তো দেখতেছেনই। আমরা এখন প্রায় ৫০০ লোক চলাচল করি, কিন্তু আমাদের এখানে যাওয়ার কোনো পথ নেই। আমরা ধানও নিতে পারছি না, পোলাপান স্কুলও যেতে পারে না। সর্বদিক দিয়ে আমাদের সমস্যা। এখন আমাদের এমন সমস্যা, আমরা চলতেই পারিনি। ভুক্তভোগীদের অভিযোগ, স্বপন শরীফ ও রমজান শরীফ সহ কয়েকজন প্রভাবশালীর দম্ভের মাসুল গুনছে ৩২টি পরিবার। দাবি জানালেন প্রশাসনের হস্তক্ষেপের। ধানে পচাইছে গেছে, আমাদের মাঠে তেমন কোনো দিন নাই ২০০ মন ধান না যাবে, ব্যাপারীরা আসে নেবে। এই কইরে ওই স্বপন আর ওই রমজান ওর জনগণ নিয়ে বন্ধ করে দিয়েছে। ইউনিয়ন বোর্ডের লোকের সাথে যাইয়ে মিরাজুল মেম্বার, তখন এই মিরাজুল মেম্বার এই রাস্তাটা করে দেয়। করে দেওয়ার পর সেই রাস্তা সেইভাবে চলতেছে, হঠাৎ এরা এই রাস্তাটা ভেঙে ফেলেছে। মানুষের ভোগান্তির কথা জানেন অভিযুক্তরা। বলছেন, ব্যক্তি মালিকানা জমিতে তৈরি করা হয়েছে সড়কটি, সমস্যার সমাধান না হলে চলাচল করতে দেয়া হবে না। আমাদের অ্যাবসেন্টে একটা পথ নিয়েছিল এখান দিয়ে, ঠিক আছে। পথ নেওয়ার কারণে আমাদের অ্যাবসেন্টে দীর্ঘদিন যাবত ওরা জোরপূর্বকভাবে ফল দিয়ে রাস্তা করছে। কিন্তু এখন যে বিষয়টা হয়েছে, আমাদের নিজস্ব জায়গা, আর যদি আমরা এই জায়গায় ঘর না উঠে আমরা থাকতে পারি না। ওরা দিন ভরে হাটে আর অত্যাচার, মানে এনে মনে করেন যে বিটিটাও বেরোতে না ঘরের থেকে, ওদের অত্যাচার এটা ওরা ব্যক্তিগতভাবে জোর করে করছে, এটা কোনো ইউনিয়ন পরিষদের না। স্থানীয় ইউপি সদস্য বলছেন, সড়কটি পরিদর্শন করে ইউনিয়ন ভূমি তহসিলদার মীমাংসার চেষ্টা করলেও মানেনি অভিযুক্তরা। এমন বাস্তবতায় সমাধানের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। খাল তাদের জায়গা না, তাদের বলে নিচে বলতে জায়গা, তাদের এখন বলতেছে বক্তব্য দিচ্ছে আমাকে নিচে বলতে জায়গা, এরপরে মাফে কি আসবে এটা আমি বলতে পারবো না। তাদের মানা করছে যে এই পথ বন্ধ করে না, এই কাজ করে না। আমার বলার আমি বলে এসেছি, জনগণের পথ বন্ধ করে না, আমার যেটুকু প্রয়োজন দরকার ছিল সেটুকু বলে এসেছি। তারা এখন শোনে না, আমি কি করবো। জনগণের চলাচলের পথ বন্ধ করা নিয়ে যে সমস্যা হয়েছে এটা জানতে পেরেছি। পাবলিক ইজমেন্ট মূলত কোনো ব্যক্তি বা কোনো মহল এটা আটকাতে পারে না। এটা উপজেলা নির্বাহী অফিসারকে বিধি মোতাবেক অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। অতি দ্রুতই উক্ত চলাচলের পথটি উন্মুক্ত হয়ে যাবে। তবে গ্রামবাসীর আশা, চলাচলের অধিকার নিশ্চিতে শিগগিরই কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।